আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলুম নির্যাতন আরেকজনকে সুযোগ করে দেয় আমার পেছনে বাস দেওয়ার। মানুষ যত বেশি আবেগী হবে, আবেগপ্রবণ হবে, আবেগে বিচার বিশ্লেষণ করে কাজ করবে না, আর যেটার আবেগ দেখাবে ওইটার কারণেই তার ধ্বংস অনিবার্য হবে। আপনারা ইতিপূর্বে দেখেছেন ভারতের গুজরাট উত্তরপ্রদেশ থেকে জয় শ্রীরাম স্লোগান দিতে, অর্থাৎ ভারতের হিন্দুরা জয় শ্রীরাম স্লোগান দেয় এবং বাংলাদেশের কিছু মানুষ বলে থাকে, যেমন বাংলাদেশের নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে বিভিন্ন মাজার মন্দির বিভিন্ন ধর্ম অবমাননার কথা বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। এই ধরনের কথা বলে যেমন অত্যাচার অন্যায় করে থাকে বা আইন অমান্য করে থাকে বলে বিভিন্ন মিডিয়াতে দেখা যায়। ভারতের গুজরাট উত্তরপ্রদেশ এসব অঞ্চলেও কম বেশি জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওই একই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। কারণ উগ্রবাদী ব্যক্তি সব ধর্মের মধ্যে আছে, কেউ শো করে, কেউ দেখায় না। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে শ্রী রামের যে বিগ্রহ মূর্তি সেটি বানানোর স্থগিত করা হয়েছে এবং এর জন্য বাংলাদেশের মুসলিমরা, অর্থাৎ যাহারা নিজেদেরকে তৌহিদি জনতা মনে করেন, তাহারা আপনার আন্দোলন করেছে। আন্দোলনের ব্যানারে শ্রীরামের মূর্তিতে জুতা দিয়ে পিটিয়েছে। এটা করার কারণে যারা হিন্দু সম্প্রদায়ের, অর্থাৎ সনাতন ধর্ম বা হিন্দু সম্প্রদায়ের, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিলে হাজারেরও বেশি লোক হয়েছে, হাজার লোক হয়েছে এবং তারা মশাল মিছিল করেছে। দিন শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে তারা বলেছে, আমার টাকায় আমি মন্দির বানাবো, এই স্বাধীনতার সংবিধান আমাকে দিয়েছে। এবং তারা মিছিলকারে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। যেমন আপনি মুসলমান, আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে অবৈধ জিনিসকেও বৈধ করে ফেলি, নাজায়েজ জিনিসকেও জায়েজ করে ফেলি, হারাম জিনিসকেও হালাল করে ফেলি। ঠিক তেমনি ওরাও কিন্তু একটা স্লোগান দেয়। এই স্লোগান আগে বাংলাদেশে দিত না এবং 72 ঘন্টা, 72 ঘন্টা সময় দিয়েছে। এর মধ্যে সিদ্ধান্ত না নিলে, যারা শ্রীরামের মূর্তিতে জুতাপিটি করেছে তাদের বিরুদ্ধে স্টেপস না নিলে তারা শুক্রবারে আরও কঠোর পদক্ষেপ নেবে বা আন্দোলনের দিকে আগাবে বলে জানিয়েছে। এখন দেখেন, এই যে রামের নামে স্লোগান পূর্বে বাংলাদেশে কিন্তু প্রকাশ্যে দিতে দেখা যেত না। এটা গুজরাট উত্তরপ্রদেশ থেকে এই স্লোগান বাংলাদেশে ঢুকে পড়েছে। আর এই স্লোগান দিয়েই প্রতিনিয়ত ওই যে কত কিছু ঘটে যাচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন। সুতরাং এই যে জয় শ্রীরামকে বাংলাদেশের আবেগী তৌহিদি জনতা বৈধতা উৎপাদন করলো, বা জয় শ্রীরাম এখন থেকে দেখবেন চলতে থাকবে। কারণ সংবিধানের স্বীকৃতি অনুযায়ী, সংবিধানের অনুমোদন অনুযায়ী সেটা করতে থাকে। এই জন্য বলে, থিঙ্ক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আবেগ দেখাতে যে এখন আরও ক্ষতির সম্মুখীন হলোই, কারণ শান্ত শিষ্ট বাংলাদেশের হিন্দুদেরকে এখন জাগ্রত করে দিল এই তৌহিদি জনতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।